তো আজকে আমাদের যে টপিক সেটা আরটিসি সার্কিট। কেন আরটিসি সার্কিট আজকে আমরা চয়েস করলাম? কারণ এর আগে আমরা বায়োস নিয়ে কথা বলছিলাম, বায়োস জাম্পার সেটিং করলাম। তো আজকে দেখব একটা প্রবলেম আমরা সবসময় দেখে থাকি যে আমাদের ডেস্কটপ মাদারবোর্ডে ডেট অ্যান্ড টাইম ঠিক হচ্ছে না। ব্যাটারি চেঞ্জ করার পরেও ডেট অ্যান্ড টাইম সুইচ অফ করার পরে মেশিন শাটডাউন করে আবার চালানোর পরে দেখা যাচ্ছে যে সেই একই ডেট অ্যান্ড টাইম তো চেঞ্জ হয়নি নতুন ব্যাটারি লাগানোর পরেও। সেই প্রবলেমকে আজকে আমরা খুব গভীরভাবে দেখব যে কেন হয়, এবং সেইটা বুঝতে গিয়ে আমরা দেখে নেব আজকে আরটিসি সার্কিট, মানে এই ভোল্টেজটা কীভাবে যায় এবং কীরকমভাবে ট্র্যাভেল করে, আর কীভাবেই বা আমাদের ডেট অ্যান্ড টাইমটা ফিক্স থাকে। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো তোমরা যেটা মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছ, এটা D12 লেখা আছে, ওটা একটা ডায়োডের ছবি। আর সেই ডায়োডটা বোর্ডে কোথায়? সেই ডায়োডটা বোর্ডে তোমরা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে সেই ডায়োডটা, এইখানে আছে, ঠিক বায়োস ব্যাটারি যেটা, সেই ব্যাটারির পাশেই আছে। তার নিচে কিন্তু দেখো একটা রেজিস্টার, এটা কিন্তু 1K রেজিস্টার। এটা নতুন বোর্ড, পুরানো বোর্ড, সব বোর্ডে একই কনসেপ্ট। ইভেন এখন নতুন নিউ জেনারেশন, তোমরা 12 জেনারেশন বলো, ঠিক আছে, ইভেন ডেস্কটপ কেন, ল্যাপটপেও কিন্তু আজকে যে সার্কিটটা দেখাচ্ছি সেম সার্কিট থাকে। মানে সেই একটাই 1K একটা রেজিস্টার থাকে, একটা ডায়োড থাকে, যার মধ্যে যেটা ট্রানজিস্টারের মতন দেখতে, সেটার 3টে পিন, একটা পিনে বায়োস ব্যাটারি থেকে ভোল্টেজ আসে, আর একটা পিনে কোথার থেকে ভোল্টেজ আসে? SMPS এর স্ট্যান্ড বাই ভোল্টেজ। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা আজকে দেখব। এবং এই ভোল্টেজটা PCH মাদারবোর্ড হলে PCH-এও যায়, আর যদি হাব আর্কিটেকচার, মানে যেখানে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ থাকে, সেক্ষেত্রে সাউথ ব্রিজে যায়। তো আমাদের এটা একটা হাব আর্কিটেকচারের বোর্ড, এটা DDR2 র্যামের। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা নর্থ ব্রিজ আর এটা সাউথ ব্রিজ। আচ্ছা, মেশিন দেখো পাওয়ার কিন্তু দেওয়া নেই, মানে SMPS কানেক্ট নেই। দেখো এখানে SMPS কানেক্ট হয় নেই, শুধুমাত্র বায়োস ব্যাটারিটা লাগানো আছে। কিন্তু এই বায়োস ব্যাটারিটা লাগানো থাকলেও আমাদের সাউথ ব্রিজে কিন্তু একটা কানেকশন যায়। কি কানেকশন যায় সেটাই দেখব। এই ভিডিওটা খুব ভালো করে দেখো। এই রিলেটেড আরটিসি সার্কিট রিলেটেড যত প্রবলেম আছে তোমাদের, আশা করি আমি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। তাহলে আমি কি বললাম, এখনও কিন্তু আমাদের কানেক্টার কিন্তু কিছু লাগানো নেই, কিন্তু তাও এই আরটিসি সেল তো লাগানো আছে। আরটিসি সেল আমরা জানি 3 ভোল্টের হয়, আর এটা একটা ভালো ব্যাটারি, ঠিক আছে। তো এই ভালো ব্যাটারি লাগানো আছে, তাহলে এই ভোল্টেজটা কিভাবে সাউথ ব্রিজ পর্যন্ত যাচ্ছে আমরা দেখব। এবং এই বায়োস আইসি যেটা এখানে আছে, মাইক্রোস্কোপের তোমার ক্যামেরার জন্য ঢাকা পড়ে যাচ্ছে, তো এইখানে বায়োস আইসিটা আছে। তো সেই আইসিটাকে কী করে কাজ করাচ্ছে তো আমরা দেখে নেব। সবার আগে আমরা এই ব্ল্যাক প্রডটাকে গ্রাউন্ডে দিয়ে নেব। আমি একটা গ্রাউন্ড কানেক্ট করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ কি না, যাই হোক আমি একটা গ্রাউন্ডে কানেক্ট করে নিলাম, ঠিক আছে। তো গ্রাউন্ডে আমি কানেক্ট করে নিয়েছি। আচ্ছা, তোমাদের দেখাতে পারলে খুব ভালো হবে গ্রাউন্ড কানেকশানটা, ঠিক আছে। আসলে গ্রাউন্ডে কানেকশানটা দেখিয়ে দিই। তাহলে আমরা কিন্তু আমাদের যে ব্ল্যাক প্রপটা আছে, সেই ব্ল্যাক প্রপটা আমি গ্রাউন্ডে দিলাম। গ্রাউন্ড কিন্তু এটাও গ্রাউন্ড, ঠিক আছে। ক্যামেরাটা সরিয়ে দিই, দেখো এগুলো বডি টডি কিন্তু সব গ্রাউন্ড, এগুলো কিন্তু সব গ্রাউন্ড। এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো গ্রাউন্ড, এগুলো সব গ্রাউন্ড কিন্তু, ঠিক আছে। তো গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। তো আমি এর ভিজিয়ে যে কানেক্টারটা পাচ্ছি, এখানে একটা পয়েন্টের মধ্যে আমি দিয়ে দিলাম, পার্মানেন্টলি গ্রাউন্ড করে দিলাম। এইবার আমি ক্যামেরাটা একটু আরটিসির দিকে নিয়ে যাই, আমরা চলে এসছি, হ্যাঁ পেয়ে গেছি আরটিসি থেকে। তো এইবার যদি আমি এই যে ডায়োডটা আছে, ডায়োডের এক সাইডের পিনে আমি কানেক্ট করি, তাহলে তোমরা দেখো দেখতে পাচ্ছ মাল্টিমিটারের মধ্যে দেখো 3 ভোল্ট কিন্তু দেখাচ্ছে। মাইক্রোস্কোপে লক্ষ্য করো, একটা পিনে আছে, তার ঠিক পাশের পিনে কিন্তু কোনো ভোল্টেজ আমরা দেখতে পাবো না। এই পিনে কখন ভোল্টেজ দেখতে পাবো সেটাও দেখবো যখন SMPSটা কানেক্ট করব তখন। এখন তো SMPS কানেক্ট করা নেই, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো SMPS কোনো কানেক্ট করা নেই, ঠিক আছে। SMPS কানেক্ট করা নেই, তবুও আমরা কিন্তু
এই ভোল্টেজটা পেয়ে যাবো। মাইক্রোস্কোপটা একটু আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এইবার দেখো SMPS কানেক্ট করা নেই, খুব ভালো করে দেখতে পাচ্ছ। এইবার সুন্দরভাবে দেখো, এই একটা ডায়োডের এক পিনে আমি দিলাম, দেখো 3 ভোল্ট শো করছে। আমি কিন্তু কত রেঞ্জে রেখেছি, 20 ভোল্টে রেখেছি ডিসিতে, ঠিক আছে। 3 ভোল্ট শো করছে, তার মানে এই ডায়োডের একটা লেগে কিন্তু আমাদের এই বায়োস ব্যাটারি থেকে কানেকশান এখানে আসছে। তার আগে আমি কি বলেছিলাম, একটা 1K রেজিস্টার থাকে, সেই রেজিস্টারেও যদি আমরা চেক করি, দেখো 3 ভোল্ট, ঠিক আছে, ভালো করে লক্ষ্য কিমার, ঠিক আছে। আর এই ডায়োডের উপরের মাথায়ও দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, 2.99, ওই 3। দেখো ডায়োডের যদি তোমরা থিওরি জানো, ডায়োড নিজের ভোল্টেজ পাস করার জন্য কিছু খুব হালকা নমিনাল ভোল্টেজ এখানে কিন্তু ও নিয়ে নেয়। তো 2.99, ওই 3 বলতে পারো। তাহলে এই লেগ থেকে বাস ব্যাটারিটা কিন্তু কানেকশান এই লেগে আসলো, ঠিক আছে। দেখো কোনো কানেকশান লাগানো নেই, তবুও কিন্তু অন করার আগেও কোনো কানেকশান লাগানো না থাকলেও, ব্যাটারি লাগানো থাকলেও এই যে ডেড টাইম সেটা এই জন্য ঠিক থাকে। দেখো এই ডায়োড থেকে 3 ভোল্ট আর এর সামনের মাথায় চলে এসছে 3 ভোল্ট। ভালো করে মাইক্রোস্কোপটাই লক্ষ্য করো। এইবার দেখো, আমি আগের দিন যারা যারা দেখোনি জাম্পার সেটিং, তারা দেখে নিও। আর এইখানে তোমরা লক্ষ্য করো, মাইক্রোস্কোপ থেকে আমরা একটু সরাচ্ছি এখানে, এই যে জাম্পারটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এইবার জাম্পারের আমি কি বলেছিলাম, জাম্পারটা 1-2তে ডিফল্ট থাকে, সেইখানে 2 নাম্বার পিনে কিচ্ছু থাকে না। দেখো 2 নাম্বার পিনে এর কানেকশনটা চলে আসে। এইটা কিন্তু একটা গ্রাউন্ড পিন, 3 নাম্বার পিনটা গ্রাউন্ড পিন। ভালো করে মাইক্রোস্কোপে দেখাই, দেখো 3টে পিন এবার দেখতে পাচ্ছি আমরা। তাহলে ডায়োডের মাথায় আমরা প্রথমে 3 ভোল্ট পেয়ে যাচ্ছি 2.9। এইবার দেখো D12 মাথা আমরা পেয়ে যাচ্ছি। এইবার এইখান থেকে ভোল্টেজটা কিন্তু আসছে এই যে জাম্পার, আগের দিনের যে ভিডিও, সেই জাম্পারের 1 নাম্বার পিনে। আর যেহেতু 1 আর 2 শর্ট করে রাখা আছে, তাই 2 নাম্বার পিনেও আমরা দেখতে পাবো, ঠিক। তো যারা যারা জাম্পার রিসেট ভিডিওটা দেখোনি দেখে নিও। তো এই কারণে কিন্তু জাম্পারটা ঠিক থাকে এখানে লাগানো হয়। তাহলে এই ডায়োড থেকে, মানে বায়োস ব্যাটারি থেকে কানেকশন কিন্তু এখানে আসছে, খুব ভালো করে বোঝো। এইবার আমি কি বললাম, এইবার ক্লকটা তো ঠিক থাকতে হবে, সেই জন্য হাব আর্কিটেকচারের ক্ষেত্রে সাউথ ব্রিজে কিন্তু এই 3 ভোল্টটা যাবে। তো দেখে নিই আমরা, সাউথ ব্রিজ এটা, এর আশেপাশে আমার যে কোনো একটা ক্যাপাসিটার বা দুটোতে আমার কিন্তু 3 ভোল্ট যাবে। তো আমরা মাইক্রোস্কোপে তোমাদের দেখাই। তো চলো মাইক্রোস্কোপে দেখি আমরা, সাউথ ব্রিজ সেটিং করে নিই। এই সাউথ ব্রিজের আর একটু কাছে যাই, ঠিক এই সাউথ ব্রিজের পাশে ভালো করে লক্ষ্য করো, এই যে ক্যাপাসিটারটা দেখো ভোল্টেজ আসছে 2.98, ওই যে সেই কিন্তু বায়োসের ভোল্টেজটা, বায়োস ব্যাটারির ভোল্টেজ। তাহলে দেখো এই ট্র্যাকটা সোজা তোমরা দেখতে পাচ্ছ কোথায় ঢুকে গেছে, এর ভেতরে কিন্তু ঢুকে গেছে। আর এটা কি, এটা কিন্তু সাউথ ব্রিজ, ঠিক আছে। যারা জানো না নর্থ ব্রিজ সাউথ ব্রিজ, ডিটেলস ভিডিও আসবে, ঠিক আছে। তো আজকে আমাদের যে টপিকটা ছিল, যে আরটিসি ভোল্টেজ বা আরটিসি সার্কিটটা কীরকম হয় দেখতে, বা সার্কিট ট্রেসিং, এটাই কিন্তু আমাদের সার্কিট ট্রেসিং, যে আমরা এখান থেকে ভোল্টেজটা দেখলাম। তাহলে আরেকবার রিক্যাপ করি, তাহলে এটা তো সাউথ ব্রিজের আমাদের ক্যাপাসিটারটা হয়ে গেল। এইবার চলে আসি আমরা ব্যাক ট্রেস করি। এইবার তার আগে কী বলেছিলাম, কোথায় আছে ভোল্টেজটা, জাম্পারের মধ্যে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো জাম্পারের 1 নাম্বার পিনে আমরাও সেই একই ভোল্টেজ কিন্তু পেয়ে যাব। আচ্ছা, কানেকশানটা খুলে গেছে, আমি কানেকশানটা ধরে আমাদের দেখাই, এই দেখো চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, আর ডায়োডের মাথায় দেখতে পাবো, আর কোথায় দেখতে পাবো, আর একটা ডায়োডের এক সাইডে দেখতে পাবো, ঠিক আছে। এইবার আমরা দেখব, এই পিনে তো নেই, এইবার আমরা SMPSটা চলো কানেক্ট করে নিই। SMPSটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে। SMPS কানেক্ট করে নিলাম। দেখো SMPS কিন্তু ফ্যান ঘুরছে না, দেখিয়ে দিই ভালো করে ক্যামেরায়। দেখো SMPSে কিন্তু ফ্যান ঘুরছে না, ঠিক আছে, ফ্যান ঘুরছে না কিন্তু, হ্যাঁ ফ্যান ঘুরছে না, কিন্তু কানেকশন দেওয়া আছে। কানেকশন দেওয়া আছে মানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আছে। যারা ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে নিও ওই ভিডিওটা, ঠিক আছে।
ওই ভিডিওটা দেখে নিও তারা। তো একটু সেটিং করে নিই। আচ্ছা, স্ট্যান্ড বাইটা আমরা একটু দেখে নিই। দেখো একটু স্ট্যান্ড বাইটা দেখে নিই আমরা এখানে। তো স্ট্যান্ড বাই ভোল্টেজের জন্য আমরা ওখানে কিন্তু কানেকশান দিয়ে দিয়েছি এবং চেক করে নেবো যে স্ট্যান্ড বাইটা আছে কিনা। তো স্ট্যান্ড বাই চেক করা আগে আমরা শিখিয়েছিলাম। একটা কালো প্রপটা যেটা আছে, যে কিনা একটা কালোতে তুমি দিয়ে দেবে, ঠিক আছে। আর রেড প্রপটা কিন্তু স্ট্যান্ড বাই তার, যেটা কিনা পার্পেল তার, বেগুনি তার, সেখানে তুমি দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেখো, আমি যখনই পার্পেল তারে দিলাম 5 ভোল্টেজ দেখাচ্ছে, এটা কিন্তু স্ট্যান্ড বাই ভোল্টেজ। SMPS কিন্তু এখনও অন করিনি, মানে তোমরা নিজেই দেখতে হবে। দেখো কোনো আউটপুট ভোল্টেজ নেই কিন্তু, ঠিক আছে, কিন্তু শুধু স্ট্যান্ড বাই ভোল্টেজটা কিন্তু আছে, ঠিক আছে। এই অবস্থায় আমি এটা কানেক্ট করে দিচ্ছি, এই অবস্থায় আমি এটা কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিয়েছি। এইবার যখনই কানেক্ট করে দিলাম, ভালো করে লক্ষ্য করবে, আমাদের জন্য আমি ফোকাসটা ঠিক করে নিই, ঠিক আছে। এইবার দেখো, আমি যখনই কানেক্ট করে দিলাম, তখন দেখো, এইবার দেখো এই ডায়োডের এই পয়েন্টেও কিন্তু দেখো 3.3 ভোল্ট চলে এসছে। এতক্ষণ কোন পয়েন্টে ছিল? এই পয়েন্টে ছিল। এখন স্ট্যান্ড বাই ভোল্টে দেখো এখানে 3 ভোল্ট আর এইখানে 3.3 ভোল্ট। ডায়োডের রুলস কি সেটা নিয়ে আমরা ক্লাস করবো। ডায়োডের রুলস কি? বড় যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকেও পাস করে। তাহলে কি মাথায় কোনটা আসবে? 3.3 ভোল্ট। ওই জন্য কিন্তু যখনই SMPS কানেক্ট করে দিই 3.3 ভোল্ট কিন্তু চলে আসছেন, ঠিক আছে। এবার সেই একইভাবে জাম্পারেও আমরা পেয়ে যাবো। দেখো 3.3 ভোল্ট। আর কোথায় পেয়ে যাবো? এই জাম্পারে আমরা পেয়ে গেছি। আর কোথায় পেয়ে যাবো? 3.3 পাচ্ছি, কিন্তু 3 না, ঠিক আছে। বড় ভোল্টেজ মানে SMPS এর স্ট্যান্ড বাই ভোল্টেজটা এসছে। আর কোথায় পেয়ে যাচ্ছি? আর পেয়ে যাচ্ছি আমরা সাউথ ব্রিজের পাশে যে একটা ক্যাপাসিটার, যেটা তোমাকে দেখিয়েছিলাম মাইক্রোস্কোপে। আবার দেখিয়ে দিই সেটা মাইক্রোস্কোপে। চলো যদি দেখাতে পারি, দেখিয়ে দিই। একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মাইক্রোস্কোপে তোমরা দেখতে পাচ্ছ এইটা। দেখো এখানে এসে কিন্তু একটু ভোল্টেজ ড্রপ আছে 2.99 সামথিং। আর একটু ভালো করে দেখাই, এই, ঠিক আছে। এটা কিন্তু সেই 3 ভোল্টে আসছে, যেটা কিনা সাউথ ব্রিজে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওটা থেকে একদম পরিষ্কার হয়ে গেলাম। এই ভিডিওটা কিসের জন্য করেছিলাম? প্রথম কথা তো আমি করেছি যে বায়োস যে সার্কিটটা আছে, প্রবলেমটা কি আসে সেখানে RTC সার্কিটে, যে ডেড অ্যান্ড টাইম কিটি যতই বারবার ব্যাটারি চেঞ্জ করো তাও ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 1K রেজিস্টারটা দেখতে হবে ঠিক আছে কিনা, মাইক্রোস্কোপে লক্ষ্য করো ভালো করে। আর এই ডায়োডটা কিন্তু দেখতে হবে ঠিক আছে কিনা। ডায়োড চেকিং পদ্ধতি নিয়ে ভিডিও আগামীতে আসবে, যারা যারা জানো তারা বুঝেই গেছো। আসলে আজকের যে ক্লাসটা হলো এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসটা করালাম, ওই জন্য একটু টাইমও বেশি লাগলো। দেখো অলরেডি 14 মিনিট প্রায় হয়ে গেছে, 13-14 মিনিট। তো ভালোভাবে বুঝতে গেলে কিন্তু একটু লেন্দি ভিডিও হয়ে যাবে, কিন্তু আশা করি যারা এই ভিডিও গোটাটা দেখবে আর কোনো দিন এই প্রবলেমগুলো হবে না। তাহলে কোন প্রবলেমের এটা সমাধান? RTC সার্কিট রিলেটেড প্রবলেম। ল্যাপটপেও তোমরা লক্ষ্য করবে একই সেম সার্কিট, 1K রেজিস্টার। সেই 1K রেজিস্টার একটা থাকবে, 1K রেজিস্টার, ঠিক আছে। এইটা একটা থাকবে ডায়োড, ঠিক আছে। তার ডায়োডের দুটো পিন, একটাতে আসে ব্যাটারি থেকে ভোল্টেজ, একটাতে আসে স্ট্যান্ড বাই থেকে ভোল্টেজ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একবার দেখে যদি ভিডিওটা বুঝতে না পারো 2বার দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। তাহলে আমার মনে হয় RTC রিলেটেড প্রবলেম তোমাদের আর হবে না। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, আমি সলিউশন বানাবো। আর এইভাবেই কিন্তু আমাদের অ্যাডভান্স ভিডিও আসতে থাকবে, তাই ঝটপট করে আমাদের সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, তোমাদের সুবিধা হবে। তো আশা করছি বুঝাতে পারছি তোমাদের, ঠিক আছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন এইখানেই থাক।